নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের হলদিবাড়ি জলপাইগুড়ি সড়কপথের এক অদ্ভুত গল্প শোনাবো। হলদিবাড়ি জলপাইগুড়ির দূরত্ব আরো কয়েক কিলোমিটার কম হতো যদি রাস্তাটা সোজাসুজি বানানো যেত, কিন্তু তা বানানো যায়নি। কেন জানেন? আসুন সেই গল্পই আপনাদের সাথে আজ শেয়ার করি। হলদিবাড়ি জলপাইগুড়ির সড়ক নির্মাণকালে কাজে বাধা হয়ে দাঁড়ায় উঁচু একটি ঢিবি। রাস্তা তৈরি করতে হলে সেই মাটির উঁচু স্থান ভেঙে সমতল করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার লোকজন নিয়ে তৈরি হলেন পরের দিন ঢিবি ভাঙার জন্য। কিন্তু আগের রাতেই দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পান তিনি। দেবী বলেন, ওই ঢিবিতে যে হাত দেবে তাকে দেবী উপযুক্ত শাস্তি দেবেন, কারণ ওখানে দেবীর অধিষ্ঠান। সমস্ত শ্রমিকরাও ওই একই রাতে একই স্বপ্ন নাকি দেখেছিল। বিষয়টির গভীরতা বুঝতে পেরে ঠিকাদার ওই এলাকায় গিয়ে খোঁজ খবর করেন। জানতে পারেন মুসলিম ধর্মাবলম্বী এক মানুষ সেই স্থানে নিত্য পুজো করেন। সেই ব্যক্তির সাথে দেখা করে জানা যায় দেবী চণ্ডী অনেক বছর আগে তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন ওই স্থানে পুজো করার জন্য। দেবীর আদেশ মেনে তিনি যৎসামান্য ফুল, জল ইত্যাদি দিয়ে প্রতিদিন দেবীর পুজো করে থাকেন। সব জানতে পেরে ঠিকাদার সেই জায়গাতে নির্মাণ করলেন একটি মন্দির, যা ধাপচণ্ডীর পীঠ নামে পরিচিত। হলদিবাড়ি জলপাইগুড়ির সড়ক পথ ঢিবি এড়িয়ে বেঁকে গেল বেশ কয়েক কিলোমিটার রাস্তা। রাস্তার ঠিক পাশ থেকে উঠে গেছে সিঁড়ি, আর ঢিবির ওপর লালচে একটা ছোট্ট মন্দির। ধাপচণ্ডী দেবী পশ্চিম মুখে অধিষ্ঠিত। উত্তরে কালী মন্দির, দক্ষিণে শিবের মন্দির, পিছনে একটা রথ রাখা আছে। তবে মূল মন্দিরে কোনো দেবী মূর্তি নেই। সর্পাকৃতির একটা গঠন মতন আছে শুধু। মন্দিরের দেওয়ালে মাটি, গোবর ইত্যাদি দিয়ে সর্পাকৃতির গঠনটি তৈরি করা। এলাকাবাসী এক ভক্তের কাছে চলুন গল্পটা শুনে নিই। আগে মানে গুরুজনরা যারা ছিল ওদের কাছ থেকে আমি শুনে আসছি আর কি। আমি তো সঠিক জানি না, তবুও যেটুকুনি জানি ওটুকুনি বলছি। অনেক বহু বছর আগে এই আমাদের মেন রোডটা যখনকার আর কি ইসে হচ্ছিল, বানাচ্ছিল, তখনকার যে মেন রোডের যে ইসে ছিল, মেন যে ছিল যে মেন রোড বলতে জলপাইগুড়ি হলদিবাড়ি সড়ক। মনে করো এখানে যাওয়ার কালেই মনে করো এখানে হট করে একটা গুহার মতো দেখতে পেয়েছিল আর কি। তো ওই লোকটা এখানে গুহাটার ভিতরে ঢুকছে, তখনকার নাকি এখানে মা কালী একদম স্বয়ং ওনাকে এখানে একটা মন্দির স্থাপিত করে দাও, ঠিক আছে। ওটা ওনার বলে স্বপ্নেও আসছিল, আর উনি এখানে আইসে স্বয়ং মাকে দর্শন পাইছে, দেখছে, তারপরে উনি এখানে মন্দির স্থাপিত করে দেন। এটুকুনি আমি জানি। সেই থেকেই বছরের পর বছর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই ধাপচণ্ডীর পীঠে পুজো দিয়ে আসছেন।